হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট কাকা ঢাকা এসেছে তার গল ব্লাডারের অপারেশন করতে। কাকার গল ব্লাডারে স্টোন হয়েছে, তো সেটা রিমুভ করার জন্য স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছে। আমরা সবাই মিলে কাকাকে দেখতে গেলাম। সেখানে আমার আরেক কাকার জন্য ফ্রুটস এনেছে। তো স্কয়ার হসপিটাল তো ফ্রুটস, ফুল টুল এগুলো খুব একটা অ্যালাউ করে না। তো আমার চাচিরা যেহেতু আমাদের বাসায় উঠেছে, আম্মুর বাসায় উঠেছে, তো তাদের জন্য আমি বাস্কেটটা নিয়ে এসেছি এবং এগুলো খুলে লবণ, পানি, ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপরে সবাইকে কেটে দিব। আর আজকে ঢাকা শহরের পরিবেশটা খুব একটা ভালো না, চারপাশটা বেশ থমথমে অবস্থা। আর এই থমথমে অবস্থার ভিতরে আসলে জীবন জীবিকার জন্য যতটুকু বাইরে না গেলে না, সেটাই আমাদের করতে হয়। তো আজকে চিন্তা করছিলাম যে আশেপাশে যে দোকানগুলো আছে সেটা থেকে যদি দেখি যে কেনা যাচ্ছে কিনবো, আর তা না হলে আর একটু দূরে ধানমন্ডি 6 নম্বরে যাব। ওখানে আমাদের একটা দোকান আছে যেটা দিয়ে আমরা মাঝে মাঝে কেনাকাটা করি। ওখান থেকে কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে, না কিনলেই না। তো বাচ্চাদের স্কুলও বন্ধ। আমার পাশেই যে বান্ধবী আছে, আমি চিন্তা করেছি আরহামকে নিয়ে সেই বাসায় যাব। আর ওরাও বলছিল অনেকদিন থেকে যে ওর বাচ্চাটাও খুব একা একা ফিল করছে আরহামকে খুঁজে। কিছুদিন আগে সে আমার বাসায় এসেছিল, তো এখন ওর বাসায় আমাকে ইনভাইট করেছে। তো বাজার শেষ করে আমি হয়তো ওইখানে যাব। আর অনেক কিছু মিলেই মনটা অনেক খারাপ। দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, মানে দেশেই যেহেতু থাকি, তো স্বাভাবিকভাবেই মনটা খারাপ থাকারই কথা, যে কখন কি হবে, কোন পরিস্থিতিতে বাংলাদেশটা যাচ্ছে। তো সবসময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে খুব ভালো রাখে এবং আমাদের দেশের যেন ভালো করে। প্রতিটি মোনাজাতেই আল্লাহর কাছে দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া চাই। ছোটবেলা থেকেই আমি যে পরিবেশে বড় হয়েছি বা যাদের কাছে বড় হয়েছি, তারা সবসময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই শিক্ষাটা যে শুধুই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পুঁথিগত শিক্ষা তা কিন্তু না, সবসময় সভ্য হতে শিখিয়েছে। বলেছে যে বড়দের সামনে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে। তো সবকিছুই আসলে শিক্ষা তো শুধু পুঁথিগত শিক্ষার ভিতরেই থাকে না, আমাদের অনেক কিছুই শিখতে হয়। কোনো রিকশায় উঠলেও রিকশাওয়ালার সাথেও একটা ভদ্র মার্জিতভাবে কথা বলাটাও কিন্তু একটা শিক্ষা। একটা তরকারিওয়ালার কাছ থেকে আপনি তরকারি নিবেন, তার সাথে স্মাইল দিয়ে কথা বলবেন, মামা বলে কথা বলবেন, তুই তুকারি করবেন না, এটাও কিন্তু একটা শিক্ষা। তো আপনাকে চিনবে যখন আপনি আপনার ব্যবহারে তাকে আপনি চিনাবেন। আপনি নামে কিন্তু আপনাকে চিনবে না, চেহারার থেকেও আপনার গুণ, আপনার ভদ্রতা, আপনার সভ্যতাই আপনাকে আরেকজনের কাছে চিনাবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের খুব সভ্য হওয়া উচিত। আমাদের প্রতিটা সেক্টরে আমি যখন রিকশায় বসে দেখি যে আরেকজন খুব রিকশাওয়ালার সাথে খুব খারাপ ব্যবহার করছে, খুব রূঢ় আচরণ করছে, আমার খুব অবাক লাগে যে এটাই কি আমাদের শিক্ষা? যখন আমরা একজন আরেকজনকে মারছি তখন কেউ এগিয়ে আসে না, এটা কি আমাদের শিক্ষা? এটা তো শিক্ষা না, এটা তো বর্বরতা। আর বর্বর জাতি কখনোই খুব বেশি দিন কোনো সমাজেই টিকে থাকতে পারে না। অন্যের বিপদে যে শুধু টাকা দিয়েই থাকা যায় তা কিন্তু না। আপনার ভালো বুদ্ধি, ভালো পরামর্শ তাকে অনেক বিপদ থেকেও কিন্তু উদ্ধার করতে পারে। তো সবসময় আমরা মানুষকে ভালো পরামর্শ দিব, সবসময় শান্তির বাণী প্রচার করব, অশান্তি সৃষ্টি করব না। আমরা একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি থাকে সেটা থেকে বিরত থাকব। এই ছোট ছোট আদর্শ, এই ছোট ছোট নীতি কিন্তু একদিন আপনার থেকে অন্য মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে এবং তখনই কিন্তু দেশের নাগরিক সুন্দর হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক নীতিবাক্য দিতে দিতে কিন্তু আমি অনেক কেনাকাটা করে ফেলেছি। তো আরও কেনাকাটা করছি টুকটাক। এই ব্রাশটা আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের জন্য। তো এখানে আসলে হয় কি যে যেটা লাগে না সেটাও মনে হয় নিয়ে যাই। আর আমার বাসার যে একটা ব্যাপার, মানে আমার বাসার বাজারের যে একটা সিক্রেট, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমার একটা জিনিস থাকতে আমি আরও দুটো জিনিস কিনে রাখি। আমার এরকম কখনো হয় না যে এটা নাই, মানে আমি নাই হওয়ার আগেই একটা কিনে রাখি। কারণ সবসময় বাইরে বের হওয়া হয় না, বা খুব প্রয়োজনে আমি একটা এক্সট্রা সবসময় জিনিস আমার কাছে থাকে। বা মেহমান আসলে আমার একটা দুটো ব্রাশ, তারপরে পেস্ট এগুলো থাকে। আর স্যাভলনের এই ওয়েট টিস্যুটা সব জায়গায় পাওয়া যায় না, এই দোকানটাই সবসময় দেখি। তো এই জন্য আমি ছোটো ওয়েট টিস্যুটা কিনে নিলাম। কেনাকাটা করতে করতে মনে পড়ে গেল, ঠিক মনে পড়ে যায়নি, আমার ছেলে ফোন করলো যে ওর ফ্রেন্ডের বাসায় যাবে।
পাশেই যেহেতু রাত হলেও খুব একটা প্রবলেম হবে না, এর জন্যই আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আর এই বাসায় অলরেডি চলে এসেছি, আর ওর বাসার খেলনা দেখে আমার ছেলে তো অস্থির হয়ে গেছে। কি সুন্দর সুন্দর বই, কি সুন্দর সুন্দর খেলনা, সব কিছু আসলে নতুন, তো বাচ্চারা খুব পছন্দ করে যে নতুনত্ব কিছু দেখতে, আর একঘেয়েমি তো খুব একটা পছন্দ করে না। তো আমি এই বইগুলো দেখি আর আমার ছেলেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করছিলাম। এই বইগুলো কিন্তু অনেক কিছু শিখায় বাচ্চাদেরকে। আমাদের এই ধরনের বইগুলো মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু অনেক সাহায্য করে। আমি যখন প্লে গ্রুপের স্কুল টিচার ছিলাম তখন আমরা এগুলো বানাতাম বসে বসে, বিভিন্ন সুন্দর সুন্দর ক্রাফট বানাতাম। আমার কিছু ছবি আছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কি ধরনের ক্রাফট বানাতাম, তবে সেগুলোর ভিডিও নেই, ছবি আছে, সেটা ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করে দিব। আর এই বইগুলো আমার ফ্রেন্ডের ছেলে আতিফ দেখাচ্ছিল বারবার যে আমাকে খালামণি দেখো, এটা দেখো, ওইটা দেখো। আমি বাধ্য হয়ে ওকে দেখতে, মানে ওকে আগ্রহ জাগানোর জন্য আমি ভিডিও করছিলাম আর আমি দেখছিলাম। আর সে খুব সুন্দর করে গল্প বলছিল আমাকে। সে ইংলিশটা এখনও ওরকম সুন্দর করে বলতে পারে না, বাট সে বুঝে কোনটা কোন প্রাণী সেটা দেখে বলতে পারে, বা সব কিছুই মোটামুটি বলতে পারে। তো ওর সাথে খেলা করতে করতে আমার স্টুডেন্টদের কথা মনে পড়লো। এত ভালো লাগতো আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে। তো আমি যখন ওর সাথে কথা বলছিলাম, ও এত আগ্রহ নিয়ে আমাকে দেখাচ্ছিল, কারণ আমি খুব মনোযোগ দিয়ে ওর সব কথা শুনছিলাম এবং দেখছিলাম। বাবা এটা কি, এটা তো আমি জানি না। আমাকে আবার বলছে যে তুমি এত বড় মেয়ে, তুমি এইটা কি জানো না, এটা তো হচ্ছে একটা ফ্রগি। মানে প্রত্যেকটা জিনিসে আমি কৌতূহল দেখাচ্ছি যে বাবা এটা আমি বুঝতে পারছি না, এটা কি জিনিস। তো সে আরও আগ্রহ নিয়ে আরও সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলছে। তো আমার খুব মনে পড়ে গেল আমি যখন স্কুল টিচার ছিলাম তখন সেই বাচ্চাগুলোর কথা। সারাদিন ওদের সাথে কত সুন্দর সময় কাটতো আমার, বিভিন্ন জিনিস বানাতাম। আমি এমনও আছে অনেক বাচ্চাদেরকে মানে বসিয়ে ফিডারও খাওয়াতাম, কারণ অনেক ছোট ছোট বাচ্চা, তো মা বলতো যে মিসও খেতে পারে না, মানে লিকুইড খাবার খুব পছন্দ করে, তো ফিডারে দুধ দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে খাওয়াবেন। কখনো মনে হয়নি টিচার হিসেবে এই কাজটা আমার দরকার নেই। আমার কাছে মনে হয়েছে এরা সবাই আমার সন্তান, এদের সুবিধা দিতে পারলেই ওরা আমাকে পছন্দ করবে। আমার কাছে ও বুঝবে যে আমি ওর মা, এবং টিচারের থেকে আমি মা আর ফ্রেন্ড হওয়ার চেষ্টা করেছি সব সময়। এই কারণেই এখনও অনেকে আমাকে ভালোবাসে। অনেক বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, দেখলে খুব আমাকে ডাকে। আমার ডাকনাম যেহেতু তনিমা মিস, এখনও কার্ড বানায়, এখনও আমাকে টিচার্স ডেতে ওরা কার্ড সেন্ড করে। তো এই ভালোবাসাগুলো আসলে ভোলার না। আর বাচ্চাদের ভালোবাসা তো একদম সলিড নির্মল হয়, যেটার ভিতরে কোনো ভেজাল নেই। ওরা একদম মন থেকে ভালোবাসে। এমন অনেক সময় হয়েছে ওরা আমার কোলে এসেছে, কিন্তু সেখান থেকে আর মায়ের কোলে যেতে চায়নি। অনেক বাচ্চারা যখন প্লে থেকে নার্সারিতে উঠতো তখন সারাক্ষণ কাঁদতো, কারণ এখানে তনিমা মিস নাই, ইশরাত মিস নাই, আমরা এই ক্লাসে পড়বো না। তো আস্তে আস্তে আসলে প্রত্যেকটা বাচ্চাই নতুন পরিবেশে খাপ খাইয়ে যায়, এবং সেটাই ওদের ধর্ম। কিন্তু ওই যে ছোট বয়সে ছোট ছোট স্বপ্ন বা ছোট ছোট ইচ্ছাগুলো যেই পূরণ করে তাকেই সে খুব ভালোবাসে। আতিফকে বলছিলাম বাবা আমার বাসায় যেতে হবে, তো সে বলল না আমার জাদু দেখতে হবে। তো আমি খুব মনোযোগ দিয়ে তার জাদু দেখছিলাম, সে বিভিন্ন জাদু আমাকে দেখাচ্ছিল। তো অনেক কষ্টে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আজকের মতো ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।